আসসালামু আলাইকুম প্রিয় বেগুন চাষি ভাই ও বোনেরা, মা ও মাটির কৃষি চ্যানেলে আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় আমাদের বেগুন চাষাবাদে কিন্তু বড় সড়ো একটা ক্ষতিকারক পোকা হচ্ছে ফল ও ডগা ছিদ্রকারী পোকা। এটা আমরা কিভাবে চিহ্নিত করব বা কিভাবে আমরা এটা দমন করব, সেই বিষয় নিয়ে আজকের এপিসোড। সবাই পাশে থাকবেন, ভিডিওটা না টেনে। মূলত হচ্ছে আমরা কিভাবে এই বল ও ডগা ছিদ্রকারী পোকা চিহ্নিত করব, তো তার একটু নমুনা আপনাদের দেখাই কিভাবে আপনারা চিহ্নিত করবেন। এখানে দেখেন যে পোকাগুলো, এই দেখেন মাজরা যে পোকাগুলো রয়েছে, একটা পাতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 3টা পোকা। দেখেন এই পোকাটা কিন্তু গাছের কাণ্ডে অবস্থান করে, গাছের কচি কাণ্ড খেয়ে ফেলবে। প্রথমত আপনার মাছ আক্রমণ করে ফল ও ডগা ছিদ্রকারী পোকা, এটা ধীরে ধীরে কিন্তু আপনার কাণ্ডে পৌঁছে যায় এবং কাণ্ড থেকে কিন্তু আপনার নেতিয়ে পড়া একটা বৈশিষ্ট্য তৈরি হয়। সেখান থেকে কিন্তু পুরা কাণ্ডে সরে যায় এবং সবগুলি ঘাস নেতিয়ে পড়ে, এবং সেটা থেকে কিন্তু আমাদের বড় সড়ো একটা লসের সম্মুখীন হতে হয়। এর থেকে দমন কিভাবে করব, এবার চিহ্নিত যেহেতু আমরা করে ফেলেছি, এটা দমন করার রাস্তাটাও আছে। তো আমরা যেহেতু আমাদের বড় সড়ো একটা ক্ষতিকারক পোকা হচ্ছে ফল ও ডগা ছিদ্রকারী পোকা, যদি এটা দমন না করতে পারি তাহলে কিন্তু আমাদের বেগুন প্রজেক্টে বিশাল বড় লসের সম্মুখীন হতে হবে। তাই আর দেরি না করে কিন্তু আমরা এই সলিউশনের দিকে চলে যাই। তো আমাদের যে বেগুন প্রজেক্ট, এই বেগুন প্রজেক্টে কিন্তু বিশাল বড় বেগুন প্রজেক্ট। এই বেগুন প্রজেক্টের সঠিক ট্রিটমেন্ট না নিই তাহলে কিন্তু বিশাল বড় একটা লসের সম্মুখীন হতে হবে কৃষক ভাইয়েরা। তো শুরু থেকে যদি এটা আমরা দমন না করি তাহলে কিন্তু বিশাল আকার আকৃতি ধারণ করবে বেগুনের প্রজেক্টে। তো শুরু থেকে আমাদের কী করণীয়, শুরু থেকে যখন ফল ও ডগা ছিদ্রকারী পোকা আক্রমণ করবে, সেটা কাণ্ড থেকে কেটে এবং ফলে যদি আক্রমণ করে সে ফলটা কিন্তু কেটে জমি থেকে বহু দূরে কিন্তু পুঁতে ফেলতে হবে। তাই আর দেরি না করে যদি অতি দ্রুত এই কাজটি করে ফেলি তাহলে কিন্তু আমাদের অনেক লসের সম্মুখীন হতে হবে না। আর যদি এটা বেশি বংশ বিস্তার করে থাকে তাহলে কিন্তু আমরা কীটনাশকের মাধ্যমে এটা দমন করতে হবে। তো কী কীটনাশকের মাধ্যমে এটা দমন করতে হবে, আমরা কিন্তু 10 থেকে 15 জন কৃষকের ট্রিটমেন্টের মাধ্যমে যে সঠিক ফলটা পেয়েছেন, সেই সঠিক ফলটা পেয়েছে কীটনাশকের মাধ্যমে, সেই কীটনাশক কিন্তু আপনাদের জানানো হবে। তো কৃষক ভাইয়েরা, তো অনেকেই কিন্তু অনেক ট্রিটমেন্ট নিয়েছি আমরা, সেটা কিন্তু কাঙ্ক্ষিত ফলন হয় নাই। বাজারে অনেক কীটনাশকের মাধ্যমে কিন্তু এটা দমন করার চেষ্টা করেছি, দমন হয় নাই। যদি আমাদের এই আক্রমণ করে থাকে ফল ও ডগা ছিদ্রকারী পোকা, অন্য অন্য বালাইনাশক বা কীটনাশকের মাধ্যমে যদি এই দমন না করতে পারি তাহলে আজই কীটনাশকের দোকানে গেলে কিন্তু আমরা এই কীটনাশকটি চাইব। তো সেই কীটনাশকের নামটি হচ্ছে অ্যামাকর 5SG। সেটা আমরা 10 লিটার পানিতে 20 গ্রাম করে, প্রতি লিটার হারে 2 গ্রাম করে আমরা ব্যবহার করব। তার সাথে আরেকটি প্রোডাক্ট মিশ্রণ করে আমরা দিব। সেই প্রোডাক্টটি হচ্ছে ফ্লাইপ্রিট। প্রতি লিটার হারে 2 গ্রাম করে আমরা অ্যামাকরের সাথে যদি মিক্স করে এটা বেগুন খেতে দিই তাহলে 100% আপনার বেগুনের ফল ও ডগা ছিদ্রকারী পোকা দমন হবে। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবারও আসবো অন্য একদিন। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।